তাহলে ঢাকা ইন্ডাস্ট্রির দর্শকপ্রিয় তারকা সাকিব খানকে তো আপনারা সকলেই খুবই ভালো করে চিনেন। তাছাড়া চলিত বছর ঈদুল আজহা উপলক্ষে এই তারকা তার দর্শকদেরকে উপহার দিয়েছে তাণ্ডব চলচ্চিত্রটি। চলচ্চিত্রটি মুক্তির পর দর্শকদের কাছ থেকে বেশ ভালো প্রতিক্রিয়া পাচ্ছিলেন তিনি, কেননা চলচ্চিত্রের পর্দায় তার অভিনয় তার দর্শকদের কাছে ব্যাপক আকারে নজর কাড়ে। পাশাপাশি চলচ্চিত্রের পর্দায় নতুন এক সাকিব খানকে দেখতে পেরেছে সকলে, যার জন্য অবশ্য তার চরিত্রটি এখনও তার দর্শকদের কাছে নজরে। সেই সাথে চলচ্চিত্রের গল্পের মধ্যে নতুনত্ব ছিল, যা অবশ্য সকল দর্শকদেরকে চলচ্চিত্রটি দেখার জন্য আরও বেশি আকৃষ্ট করে। তাই তো বলাই বাহুল্য যে চলচ্চিত্রটি মুক্তির পর এখনও বাংলাদেশি সিনেমা হলগুলোতে নিয়মিত চলছে। অন্যদিকে অবশ্য মাত্র কয়েকটা দিন আগে আমেরিকা এবং কানাডায় চলচ্চিত্রটি মুক্তি দেওয়া হয়। তাছাড়া এই দুই দেশ মিলিয়ে চলচ্চিত্রের প্রথম দিনের কালেকশন ছিল প্রায় ৪৫,০০০ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৬ লক্ষ টাকার কাছাকাছি। তার মানে তো এটুকু বোঝা যাচ্ছে যে বিদেশের মাটিতেও চলচ্চিত্রটি দর্শকদের কাছ থেকে বেশ ভালো প্রতিক্রিয়া পাচ্ছে। তা তো অবশ্য পাবেই, কেননা দেশের বাইরেও সাকিব খানের ভক্তদের চাহিদা অনেকটাই রয়েছে, যার প্রেক্ষাপটে চলচ্চিত্রটি মুক্তির পরই তার দর্শকরা সেখান থেকে চলচ্চিত্রটি দেখছে। আর এজন্যই বর্তমানে চলচ্চিত্রটিকে কেন্দ্র করে সাকিব খান তার দর্শকদের কাছে আবারও আলোচনার তুঙ্গে। অন্যদিকে এর আগে অবশ্য চলচ্চিত্রের নির্মাতা চলচ্চিত্রটিকে কেন্দ্র করে জানিয়েছিলেন যে তাদের তাণ্ডব চলচ্চিত্রটিকে নিয়ে যে পরিমাণ আশা ছিল, বর্তমানে সে পরিমাণ আশা অনুযায়ী চলচ্চিত্রটি ব্যবসা করতে পারছে। তাই তো বর্তমানে তারা চলচ্চিত্রের কালেকশন নিয়ে সে পরিমাণ ভাবছে না, কিন্তু তারা চাচ্ছে যে চলচ্চিত্রটি ১০০ কোটি টাকার মাইলফলক পার করুক। যাই হোক, এখন শুধুমাত্র অপেক্ষার পালা, কেননা আর একটা মাস গেলেই বোঝা যাবে চলচ্চিত্রটি আসলে কত টাকা ইনকাম করতে পেরেছে সর্বমোট।